ফলের ফসলের বৈচিত্র্যময় কুমিল্লা জেলার মেঘনা উপজেলায়। মাঠে কীরকম ফসল হয়, ফসলের বৈচিত্র্যতা কত রকম, এটা আসলে মাঠে না নামলে বোঝা যাবে না। আজকে আমরা যে মাঠে আছি, এই মাঠে এদিকে মাঠে আছে মিষ্টি কুমড়া, এদিকে আছে পেঁয়াজ, একই সাথে আছে পেঁয়াজ মরিচ। আমরা একটু দেখতে চাই, আমরা আমাদের দর্শকবৃন্দ একটু দেখেন যে মিষ্টি কুমড়া কিভাবে ধরে আছে, মনে যেন সোনা পলে আছে মিষ্টি কুমড়া। পুরা মাঠ জুড়ে মিষ্টি কুমড়া। আমাদের কৃষক চেষ্টা করছে এবং এটার ফলন পাচ্ছে। আসলে আমাদের কৃষকদের জন্য আমাদের আসলে ওনারা আমাদের সোনার মানুষ, আমাদের দেশের মানুষের খাদ্য যোগায়। তারা খাদ্য যোগানোর জন্য ওনারা মাসে কাজ করেন। একই সাথে যে উচ্চ মূল্যের ফসল পেঁয়াজ, আমরা যেমন শীতকালে পেঁয়াজ করতেছি, একইভাবে আমরা গ্রীষ্মকালেও কিন্তু পেঁয়াজ করতে পারি। এই যে পেঁয়াজ হচ্ছে এখানে বিনা চাষে পেঁয়াজ করা, এগুলা এই যে ওনারা মালচিং করে পেঁয়াজ চাষ করছেন। তো এরকম পেঁয়াজ আমরা ইচ্ছা করলে গ্রীষ্মকালেও করতে পারি। আমরা আমাদের বাড়িতে যেটুকু জায়গা আছে এইটুকু জায়গাতে আমরা ইচ্ছা করলে যদি পেঁয়াজ চাষ করি, নিজের চাহিদাও পূরণ করতে পারবো এবং জাতীয় উৎপাদনে আমরা আমাদের যোগ করতে পারবো। সেই সাথে আমরা একটু বিস্তীর্ণ মাঠটা দেখতে পাচ্ছেন আমার দর্শকরা, যেখানে ভুট্টা, মরিচ, আলু, মিষ্টি কুমড়া, পেঁয়াজ, রসুন, যাবতীয় রবি ফসল বলতে যা বোঝায়, যেটা আমাদের প্রকৃতি থেকে এখন হারিয়ে যাচ্ছে। আমরা এখন শীতকাল রবি মৌসুম আসলেই আমরা দেখি যে বড় ধানের জাত, খালি ধান ধান আর ধান, যেটা নাকি আমাদের আবহাওয়াকে, আমাদের পরিবেশকেও অনেক সময় সমস্যায় ফেলে দেয়। তো আমরা এখানে সেই বৈচিত্র্যতা দেখতে পাচ্ছি, রবি ফসলের বৈচিত্র্যতা। আর এখানে যে মানুষ কাজ করছে, নানা ধরনের কৃষির বৈচিত্র্যতা আমরা দেখতে পাই। তো এইভাবেই আসলে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের কৃষকরা আমাদের খাদ্য যোগানোর জন্য পরিশ্রম করছেন এবং সেই খাদ্য খেয়ে আমরা সবাই যেন কিছু ভালো কাজ করি, যেন সবাই কৃষির সাথে থাকি, কৃষির সাথে বাঁচি এবং নিজে ভালো থাকি, অন্যকে ভালো রাখার চেষ্টা করি। সকলকে ধন্যবাদ। এই ছোটই থাক।